এই ভিডিওটা যার কাছে যাবে সেই একটা চিন্তা করবেন, আজকে আমি বেকারত্ব জীবন নিয়ে বসবাস করতেছি, অনেক কষ্ট। বেকারদের কোনো দাম নাই, বেকারদের কোনো দাম আছে? আপনি যদি এখন কোনো কাজ না করেন, আপনার কোনো দাম আছে লাগাতে? আপনার পরিবার দাম দিবে না, আপনার মা বাবা দাম দিবে না, আপনার পাড়া প্রতিবেশী দাম দিবে না, আপনার ভাই দাম দিবে না, আপনার আত্মীয় স্বজন দাম দিবে না, আপনার যে ক্লোজ বন্ধু সেও আপনাকে দাম দিবে না। কেন দিবে না জানেন? আপনার বন্ধু চিন্তা করবে, আমি একটা চা খাওয়াইছি, আমি আপনাকে একটা চা খাওয়াইছি, পরের দিন আপনি যে খাওয়াবেন এই তৌফিকটা তো আপনার কাছে নাই, তাহলে আপনার সাথে সে মিশবে না। বেকারত্ব যদি থাকেন, ওর কোনো দাম নাই। আজকে আপনার টাকা আছে, আপনার একটা কর্ম করতেছেন, একটা শিখতেছেন, আপনি একটা কর্ম করবেন, আপনার পাশে সবাই আসবে, ঠিক কিনা? এখন আপনারা যদি মনে করেন কর্ম না শিখে আপনি এলাকাতে যদি ঘোরাফেরা করেন, তাহলে এই জীবন থাকবে না। এমন একটা সময় আপনার ভিতরে, মাথার ভিতর ঢুকে যাবে, আমি এতদিন কি করেছি। আপনার এই বয়সটা কখন দেখা দিবে? আপনি যখন হয়তো বাবার উপরে এখন আছেন, খাইতেছেন, পড়তেছেন, ফিরতেছেন, কোনো টেনশন নাই। আপনি যখন বিয়ে শাদী করবেন, তখন আপনার একটা ভার চলে আসবে সংসারের প্রতি। তখন আপনি চিন্তা করবেন, আমি এতদিন কি করছি, কোনো কিছু করতে পারিনি, আমার সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এখন চেষ্টা করতে হবে। তখন চেষ্টা করে কোনো লাভ হবে? আপনি চেষ্টা করতে হয়তো 2-4-5 বছর চলে যাবে একটা জিনিস শিখতে, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন কিভাবে? যারা যুবক আছে, 12 বছর বা 15 বছর বয়স হয়েছে, তাদেরকে অনুরোধ করব, আপনাদের এলাকাতেও যারা আছে তাদেরকে বুঝাবেন যেন একটা কর্ম শিখে। এটা না হোক, এটা শিখার দরকার নেই, শুধু বলতেছি না যে আপনারা এগুলা শিখেন, এগুলা শিখার দরকার নেই। আপনার যেটা ভালো লাগে, আপনার মেধা শক্তি যেটার ভিতর গেছে, আপনার মেধা শক্তি যদি কম্পিউটারে যান, আপনি কম্পিউটার চালানো শিখবেন। আপনার মেধা শক্তি যদি মেশিনের ভিতর যায়, মেশিন চালানো শিখবেন। আপনার মেধা শক্তি যদি ব্যবসার দিকে যায়, আপনি ব্যবসা করবেন। তবে কোনো বেকার যুবক থাকবে না। এমন একটা প্রতিষ্ঠান গড়ে তুলে কি জন্য? যাতে বেকারত্ব জীবন না থাকে। বেকারত্ব জীবন মানে অনেক কষ্টের না? তাহলে বেকারত্ব জীবন যাতে না থাকে, সেই সেই কথাই চিন্তা করছে, এবং আরমান ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠাতা যে, সেই প্রতিষ্ঠানটা দিছে। আপনাদের যদি কাজ শিখতে মন চায়, তাহলে আপনারা যারা শিখতেছেন এবং আপনার এলাকার যারা শিখতে চায়, তাদেরকেও নিয়ে আসবেন। এবং এখানে প্রতিষ্ঠানে যদি আপনাদের ব্যবহার ভালো লাগে বা কাজ যদি ভালো লাগে, অবশ্যই আপনার এলাকাতে গিয়ে কথা বলবেন এইসব ব্যাপারে। আপনার ফ্যামিলিতে আপনার ভাই ব্রাদার আছে না, শুধু আপনি শিখবেন না, শুধু আপনি করলে হবে না, আপনার এলাকাতে যারা আছে তাদেরকে এসব কথা বলবেন। ভাই দেখো, আমি এই কর্মটা শিখতেছি, পাশাপাশি তুমি আমার সাথে শিখো। আমি যদি একটা কর্ম পাই, আমার পাশাপাশি আরেকজন দরকার আছে, তখন তোমাকে আমি টান দিয়ে নিয়ে যাব। এভাবেই তো বেকারত্ব উঠবে নাকি? যারা বেকার যুবক আছে এভাবেই তো সামনের দিকে এগিয়ে যাবে। তো আমরা কি করব? এলাকাতে যারা আছে, আমাদের পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, আপনি কত দূর থেকে এখন এখানে শিখতেছেন না? আপনার পাশে আরো আছে এরকম, আপনার মতো অনেক আছে, কোনো কাজ জানে না, লজ্জায় বলতেও পারে না, লজ্জা বলতে পারে না, ভাই আমি কোনো কাজ জানি না, আমি কি করব? এই কথাটা অনেক আছে, লজ্জা বলতে পারে না। তো কি করব আমরা? তাদের সাথে আমরা গিয়ে কথা বলবো, তুমি তো কোনো কাজ জানো না বা কাজ করতেছো না, সবসময় মোবাইল নিয়ে চলাফেরা করো, মোবাইল ছিল আর কোনো কাজ নাই, এটা ভবিষ্যৎ না। সামনের দিকে ভবিষ্যতে এগিয়ে যেতে হলে আমি যেদিকে পা বাড়াইছি তুমি আসার চেষ্টা করো। লেখাপড়া যেটুকু করছো, যদি করতে মন চায় তাহলে আরো লেখাপড়া করো, পাশাপাশি একটা কর্ম শিখো। কর্ম কোনো শেষ নাই, কাজের কোনো শেষ আছে? আপনি একটা কাজ শিখছেন, শিখার আগ্রহ করেন, আরো কিছু শিখতে পারবেন। তো যাক, সকলকে অভিনন্দন জানাচ্ছি আমাদের এই ছোটখাটো একটা অনুষ্ঠানে থাকার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আরমান ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এমন একটা প্রতিষ্ঠান দেওয়ার জন্য। সামনের দিকে এগিয়ে যান, শুভকামনা রইল আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।